স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা যারা 2024-25 সেশনে আবেদন করেছো এবং এখনো পর্যন্ত টাকা পাওনি, তো আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য। কারণ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা পেতে হলে অবশ্যই তোমাকে তোমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি চেক করতে হবে। তো কিভাবে তোমরা তোমাদের স্ট্যাটাসটি চেক করবে এবং স্ট্যাটাসে তোমাদের কি দেখালে টাকা পাবে খুব তাড়াতাড়ি, এই স্কলারশিপে আবেদন করার পর কতদিন পরে তোমাদের টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে, তো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করেছি। সুতরাং ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটাতে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর এরকম স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পেমেন্ট রিলেটেড এবং ফান্ড অ্যাভেলেবেল সংক্রান্ত বা ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথম তোমাদের মোবাইলে গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবে। ওপেন করে লিখে দেবে SBMCM, সার্চ করে লিখে দিয়ে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে সেই ওয়েবসাইটে তোমরা সিম্পলি ক্লিক করে দেবে। এবং তোমাদের সুবিধার্থে আমরা এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে পেয়ে যাবে। বা আমাদের চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে আমরা লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডিরেক্ট কিন্তু এখানে চলে আসবে। আসার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস কিন্তু খুলে যাবে। তো তোমরা এখান থেকে তোমাদের মোবাইলের ডেস্কটপ সাইড করে নেবে এবং এখানে এসে তোমরা এখানে দেখতে পারবে অ্যাপ্লিকেশন লগ ইন বলে একটা অপশান রয়েছে। সেই লগ ইন অপশনে তোমাদের সিম্পলি ক্লিক করতে হবে। যখনই তোমরা লগ ইন অপশনে ক্লিক করে দেবে, তোমাদের কাছে ডিটেলসে খুলে যাবে, যেখানে অ্যাপ্লিকেশন আইডি তোমাদের চাওয়া হবে এবং অ্যাপ্লাই করার সময় যে তোমাদের WB দিয়ে একটা আইডি ছিল, সেই আইডি কিন্তু এখানে বসিয়ে দেবে। এবং অ্যাপ্লাই করার সময় যে তোমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলে, সেই পাসওয়ার্ড এখানে বসিয়ে দিয়ে নিচে দেখতে পাচ্ছ একটি সিকিউরিটি কোড রয়েছে, সেই সিকিউরিটি কোডটি এখানে বসিয়ে দিয়ে তোমরা নিচে দেখতে পাচ্ছ লগ ইন অপশন, সেই লগ ইন অপশনে তোমাদের ক্লিক করে দিতে হবে। তো লগ ইন অপশনে তোমাদের ক্লিক করার সঙ্গে সঙ্গেই এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এবং তোমাদের আইডিটি লগ ইন হয়ে যাবে, যেখানে কিন্তু তোমাদের 5টি স্টেপ এখানে দেখাবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন স্ট্যাটাসে ডান দেখাবে এবং ডেট কবে তোমরা অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশনটা করেছিলে, অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন, সেটা কিন্তু এখানে দেখাবে। দ্বিতীয় নম্বরে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, কবে তোমরা ফর্ম ফিল আপ করেছো এবং তোমাদের ডকুমেন্টগুলো আপলোড কবে করেছো এবং অ্যাপ্লিকেশনটা কবে সাবমিট করেছো, সমস্ত বিষয় কিন্তু এখানে দেখাবে। এবং তোমাদের যে পরিবর্তনটা আসবে এবং তোমাদের যেটা সবসময় দেখতে হবে সেটা হচ্ছে 5 নম্বর ঘরের স্ট্যাটাসে। তো এই 5 নম্বর ঘরের স্ট্যাটাসে তোমরা চেক করে দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বর্তমানে তোমাদের স্ট্যাটাসে কী দেখাচ্ছে। তো এই যে স্টুডেন্টে দেখতে পাচ্ছ আইডিটি আমরা লগ ইন করে নিয়েছি, এই স্টুডেন্টটি কিন্তু টাকা পেয়ে গেছে। গত 2 দিন আগেই তোমাদের একটি নতুন ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ইতিমধ্যে ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের। তো তোমাদের টাকা পাওয়ার যে ফাইনাল স্ট্যাটাসটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্যাংশন এবং ব্যাকেটে লেখা থাকবে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড, আর নিচে স্টার মার্ক দিয়ে লেখা থাকবে ইট মে টেক এ ফিউ ডেজ ফর দ্য অ্যামাউন্ট টু বি ক্রেডিটেড ইন দ্য অ্যাকাউন্ট। তো এরকম একটা লেখা থাকবে। তো যাদের এরকম স্ট্যাটাস দেখাচ্ছে তো অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কাদের কাদের এরকম স্ট্যাটাস দেখাচ্ছে। এছাড়াও অনেকের এখানে আরও পরিবর্তন হয়, অর্থাৎ প্রথম যখন তোমরা স্কলারশিপটা অ্যাপ্লাই করবে এই জায়গায় কিন্তু তোমাদের শুধুমাত্র অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাবে। সাবমিটেড হওয়ার পর কিছুদিন পর তোমাদের স্ট্যাটাসে এরকম একটা পরিবর্তন চলে আসে। এই 5 নম্বর ঘরের স্ট্যাটাসে তোমরা দেখতে পারবে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI, যখন তোমরা তোমাদের ডকুমেন্টগুলো তোমাদের ইনস্টিটিউটে জমা দেবে বা কলেজে বা স্কুলে যেখানে পড়াশোনা করে না থাকো না কেন, সেখানে জমা দেওয়ার পর কিন্তু তোমাদের সেই কলেজ থেকে ভেরিফিকেশন করা হবে। তো কলেজ থেকে যখনই ভেরিফিকেশন করা হবে তখন তোমাদের এরকম একটা SMS চলে আসবে, অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI অর্থাৎ হেড অফ ইনস্টিটিউট। তো এখানে ইনস্টিটিউট ফরওয়ার্ড মেসেজ অনেকের এখানে ওকে থাকে, ভেরিফাইড থাকে, ডান থাকে, গুড থাকে। তো এটা কোনো ম্যাটার করে না, তোমাদের 5 নম্বর ঘরের স্ট্যাটাসটাই তোমাদের অবশ্যই ম্যাটার করে। সেটা হচ্ছে তোমাদের এখানে অবশ্যই তোমাদের দেখতে হবে যে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI হয়েছে কিনা। আর এই ফরওয়ার্ডেড মেসেজে অনেকের আবার আনলক করে দেয়, অর্থাৎ তোমাদের যদি ডকুমেন্ট বা কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে কিন্তু কলেজ থেকেই আনলক করে দেওয়া হয় তোমাদের অ্যাপ্লিকেশনটা ঠিক করার জন্য। তো অবশ্যই তোমরা এই জিনিসটা ফলো রাখবে যে তোমাদের ইনস্টিটিউট ভেরিফিকেশনের সময় কি রয়েছে তোমাদের স্ট্যাটাস। ইনস্টিটিউট ভেরিফিকেশনের পর যখন এই স্কলারশিপটি বিকাশ ভবনের উদ্দেশ্যে পাঠানো হয়, অর্থাৎ বিকাশ ভবনে সেই অ্যাপ্লিকেশনটা চলে যায়, তারপরে
দেখতে পাচ্ছ এই 5 নম্বর ঘরের স্ট্যাটাসে তোমাদের একটা পরিবর্তন চলে আসে, যে পরিবর্তনটা তোমাদের স্কলারশিপে অ্যাপ্রুভ বলে লেখা থাকে, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ এবং স্কলারশিপ নট ডিসবার্সড ইয়েট। তো এরকম লেখা থাকলে তোমরা 100% শিওর যে এই স্কলারশিপ থেকে টাকা পাবে। আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যতদিন না পর্যন্ত তোমাদের অ্যাপ্রুভ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে। আর ততদিন পর্যন্ত তোমাদের কিন্তু স্ট্যাটাসগুলো প্রতিনিয়ত চেক করতে হবে, কারণ ইনস্টিটিউট থেকে ফরওয়ার্ড করার পরেও কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অনেক স্টুডেন্টের রিজেক্টেড হয়ে যায়, এবং যেহেতু অনেক স্টুডেন্ট এই স্ট্যাটাস সম্পর্কে জানে না, তারা স্ট্যাটাসটি চেক করতে ভুলে যায় এবং তারা পরবর্তী সময়ে এই স্কলারশিপ থেকে টাকা পায় না। তো তোমাদের এই রকম যদি স্ট্যাটাস দেখিয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে যে কাদের কাদের বর্তমানে স্কলারশিপের স্ট্যাটাসে এই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ এবং স্কলারশিপ আমার নট ডিসবার্স ইয়েট দেখাচ্ছে। তো এরপরে কিন্তু লাস্ট যে তোমাদের যখন তোমাদের জন্য ফান্ড অ্যাভেলেবেল হবে, তোমাদের টাকা পাওয়ার তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিস্টেড হয়ে যাবে, স্যাংশন হয়ে যাবে স্কলারশিপটি, তখনই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ঠিক তখনই তোমাদের স্ট্যাটাসে পরিবর্তনটা চলে আসবে 5 নম্বর ঘরের স্ট্যাটাসটা, যেখানে অ্যাপ্লিকেশন স্যাংশন এবং স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স দেখাবে। আর এরকম যদি দেখিয়ে থাকে তাহলে তুমি আগামী 3 থেকে 4 দিনের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। আর এই স্কলারশিপে টাকা ঢোকার কোনো প্রসেস নেই, অর্থাৎ কত মাস পরে পাবে ঠিক নেই।